একটু কল্পনা করুন তো, গভীর অন্ধকার এক জঙ্গল, আর ঠিক তার মাঝখানে পড়ে আছে 10 টন ওজনের একটা আস্ত শিশু হাম্প্যাক তিমি। কোনো আঘাতের চিহ্ন নেই, একদম অক্ষত। আক্ষরিক অর্থে অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু ঠিক এইভাবেই তিমিটা আবিষ্কৃত হয়েছিল। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় এক জগতে আপনাদের স্বাগত। আজকের এই বৈজ্ঞানিক অনুসন্ধানে আমরা গ্রিন হেল বা সবুজ নরকের এমন কিছু অবিশ্বাস্য রহস্যের গভীরে প্রবেশ করব, যা আজও বাঘা বাঘা বিজ্ঞানীদের একেবারে হতবাক করে দিচ্ছে। তো আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে জানব: ১. অ্যামাজনের ভূগোল, ২. এল ডোরাডো এবং লিডা প্রযুক্তি, ৩. সেই অবিশ্বাস্য তিমির রহস্য, ৪. বরফ যুগের গুহাচিত্র এবং সবশেষে ৫. সিল্কহ্যাঞ্জ। চলুন দেখি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এই অমীমাংসিত রহস্যগুলোর জট খুলতে পারি কিনা। আচ্ছা, তাহলে প্রথম অধ্যায় অ্যামাজনের ভূগোল দিয়ে শুরু করা যাক। অ্যামাজন যে ঠিক কতটা বিশাল আর এর পরিবেশ কতটা শ্বাসরুদ্ধকর, সেটা আসলে না দেখলে কল্পনা করাও ভীষণ কঠিন। শুধু কয়েকটা সংখ্যার দিকে তাকালেই আপনি চমকে যাবেন। এই রেইনফরেস্টে আছে ১৬,০০০ প্রজাতির প্রায় ৪০,০০০ কোটি উদ্ভিদ। ভাবা যায়, একে কিন্তু এমনি এমনি পৃথিবীর ফুসফুল বলা হয় না। আমাদের এই পৃথিবীর মোট অক্সিজেনের ২০% এই জঙ্গল একাই তৈরি করে। আর এর আয়তনের কথা যদি বলি, সেটা রীতিমতো দানবীয়। প্রায় ৭ কোটি বর্গমিটারের এই জঙ্গল এতটাই বিশাল যে এর ভেতর ভারতের মতো দুটো দেশ অথবা বাংলাদেশের মতো ৪৫টা দেশ অনায়াসেই জায়গা করে নেবে। এর গহীন অরণ্যে প্রায় ২০ লক্ষ মানুষ বাস করে, বাইরের পৃথিবীর সাথে যাদের বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা কি জানেন? এই বিশাল ইকোসিস্টেমের মাত্র ১০% জীববৈচিত্র্য বিজ্ঞানীদের চেনা। বাকি পুরোটা জুড়েই শুধুই এক বিশাল অন্ধকার আর অজানা শূন্যতা। চলুন এবার দ্বিতীয় অধ্যায়ে যাই, এল ডোরাডো এবং লিডার প্রযুক্তি। এই অসীম রহস্যের মাঝে মানুষের চরম লোভ কিভাবে মিশে গিয়েছিল, সেই গল্পটা জানা যাক। ইতিহাস ঘাটলে দেখবেন, সেই ১৬০০ শতকে পর্তুগিজরা প্রথম এই সোনার শহরের খোঁজে পাগলের মতো ছুটে আসে। গুজব ছিল এখানকার রাজারা নাকি সোনার গুঁড়ো মেখে স্নান করত। এরপর বহু অভিযান হয়েছে, আর তার সবগুলোই ব্যর্থ হয়েছে। অবশেষে ১৯২৫ সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফাউসেট এই মাটোগ্রাসো বনাঞ্চলে এসে চিরতরে হারিয়ে যান। তখনকার ভূতাত্ত্বিকরা তো ঘোষণাই করে দিয়েছিলেন যে এই জায়গাটা মানুষের বসবাসের একেবারেই অযোগ্য। কিন্তু বিজ্ঞান তো আর থেমে থাকার পাত্র নয়। এখানেই দৃশ্যপটে আসে আধুনিক বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার, লিডার বা লিডার স্ক্যানিং। লেজার রশ্মি ব্যবহার করে ঘন জঙ্গলের নিচে লুকিয়ে থাকা ভূখণ্ডের নিখুঁত মানচিত্র তৈরি করার এই প্রযুক্তি পুরো ধারণাটাই একদম বদলে দিয়েছে। এটা স্রেফ রূপকথার গল্পকে একেবারে নিরেট ভূতাত্ত্বিক প্রমাণে পরিণত করেছে। ফলে পুরনো সেই মিথ আর বর্তমান বাস্তবের মধ্যে এখন একটা বিশাল পার্থক্য দাঁড়িয়ে গেছে। সোনার শহরের সেই অবাস্তব কাহিনীর বিপরীতে লিডার স্ক্যানিং প্রমাণ করে ছেড়েছে যে মাটির নিচে, এমনকি পাহাড়ে ১৫ কিলোমিটার গভীরেও ২৫০০ বছরে পুরনো পাথরের তৈরি আস্ত শহরের কাঠামো আর মানুষের কঙ্কাল লুকিয়ে আছে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটা দল এই প্রমাণগুলো খুঁজে পেয়েছে। তার মানে পার্সি ফাউসেট হয়তো পুরোপুরি ভুল ছিলেন না। এবার তৃতীয় অধ্যায়ে ঢোকা যাক, সেই তিমির রহস্য। চলুন আবার ২০১৯ সালের সেই গা ছমছমে ঘটনাটায় ফিরে যাই, যা বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। তথ্যগুলো শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। উত্তর ব্রাজিলের মারাজো দ্বীপের এক গভীর জঙ্গলে ১০ টন ওজনের একটা মৃত শিশু হাম্পব্যাক তিমি পাওয়া যায়। সময়টা ছিল ফেব্রুয়ারি মাস, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল প্রাণীটার গায়ে একটা আঁচড়ও ছিল না। শারীরবৃত্তীয় বা জীববিজ্ঞানের দিক থেকে এটা আক্ষরিক অর্থেই একেবারে অসম্ভব একটা ব্যাপার। তো সবচেয়ে বড় প্রশ্ন হল, আটলান্টিক মহাসাগর দাপিয়ে বেড়ানো একটা সামুদ্রিক প্রাণী এই দুর্ভেদ্য জঙ্গলে এসে পৌঁছালো কিভাবে? হ্যাঁ, শীতের শুরুতে এরা এই অঞ্চলে আসে ঠিকই, কিন্তু ডিসেম্বরের মধ্যেই তো খাবারের খোঁজে এদের অ্যান্টার্কটিকার দিকে চলে যাওয়ার কথা। তাহলে ফেব্রুয়ারি মাসে গায়ে কোনো আঘাতের চিহ্ন ছাড়াই এত বিশাল একটা তিমি জঙ্গলের মাঝখানে মারা গেল কিভাবে?
সত্যি বলতে আধুনিক বিজ্ঞানের সবটুকু প্রয়োগ করেও গবেষকরা আজও এই রহস্যের কোনো কুলকিনারা করতে পারেননি। এরপর আসছে চতুর্থ অধ্যায়, বরফ যুগে গুহাচিত্র। অ্যামাজনের এই সবুজ চাদোয়ারের পেছনের ইতিহাস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন এক প্রস্তরময় পরিবেশে। 2017 সালে প্রত্নতাত্ত্বিকরা কলম্বিয়ার কাছে এক বিশাল খনন কাজ শুরু করেন। পাহাড়ের বড় বড় পাথর সরানোর পর তারা 13 কিলোমিটার দীর্ঘ একটা লুকানো গুহা আবিষ্কার করে বসেন। আর এই আবিষ্কারই আদিবাসী অ্যামাজনবাসীদের হারিয়ে যাওয়া ইতিহাসের এক নতুন দরজা খুলে দেয়। একটু কল্পনা করুন, আজ থেকে ঠিক 12,000 বছর আগের কথা। বরফ যুগের একেবারে শেষ দিক সেটা। এই পুরো এলাকা তখন আজকের মতো এমন ঘন জঙ্গলে ঢাকা ছিল না, বরং চারপাশটা ছিল বরফে মোড়া একেবারে অন্যরকম এক জগৎ। গুহার দেয়ালে আঁকা চিত্রগুলো থেকে আমরা সেই সময়কার একদম স্পষ্ট প্রমাণ পাই। সেখানে ম্যাস্টোডন আর জায়ান্ট স্লথের মতো বিশাল আকারের সব বিলুপ্ত প্রাণীর ছবি আঁকা আছে। এই ছবিগুলোই আমাদের বুঝিয়ে দেয় যে প্রাচীন মানুষ কিভাবে সেই বিশাল সব প্রাণীদের শিকার করত আর ওরকম একটা ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখত। আমরা চলে এসেছি আমাদের শেষ অধ্যায়ে, সিল্কহেঞ্জ। এতক্ষণ তো বিশাল বিশাল সব রহস্য দেখলাম। এবার চলুন অতি ক্ষুদ্র কিন্তু চরম অদ্ভুত একটা জৈবিক রহস্যের দিকে তাকাই। 2013 সালে পেরুর জঙ্গলে রসায়নের এক ছাত্র একটা গাছের পাতার ওপর অদ্ভুত একটা জিনিস খুঁজে পান। এটা ছিল রেশমে তৈরি একটা শঙ্কু বা কোণের মতো, যার চারপাশে রেশম দিয়েই তৈরি বিশাল একটা বেড়া। দেখতে পুরোপুরি ভিন গ্রহের কোনো স্পেসশিপ বা কাঠামোর মতো লাগছিল। বিজ্ঞানীরা পরবর্তীকালে ওই এলাকায় এমন আরও ৪৫টি কাঠামো খুঁজে পান। বিজ্ঞানীরা যখন গবেষণাগারে এটা নিয়ে কাজ শুরু করলেন, তখন এর পেছনের অবিশ্বাস্য বৈজ্ঞানিক কৌশলটা সবার সামনে পরিষ্কার হলো। এটা মূলত পশ্চিম অ্যামাজনের এক বিশেষ প্রজাতির মাকড়সার তৈরি একটা নার্সারি ফাঁদ। প্রথমে তারা রেশমের একটা দেয়াল তৈরি করে, যেখানে ছোট ধূলিকণা আর পোকামাকড় আটকে যায়। এরপর মাঝখানে শঙ্কুটা ফেটে গিয়ে মাকড়সার বাচ্চা বেরিয়ে আসে এবং দেয়ালে আটকে থাকা ওই পোকামাকড়গুলোকে নিজের জীবনের প্রথম খাবার হিসেবে সাবার করে। কি অসাধারণ বুদ্ধি, তাই না? তো এই পুরো আলোচনা আর বিশ্লেষণ থেকে আমরা একটা ব্যাপার খুব পরিষ্কার বুঝতে পারি। আমাদের মহাসাগরগুলোর মতোই অ্যামাজনের বিশাল একটা অংশ আজও আমাদের কাছে পুরোপুরি অজানা। এটা এমন এক প্রাচীন জগৎ যা নিজের অন্ধকারতম রহস্যগুলোকে যুগের পর যুগ ধরে খুব সযত্নে লুকিয়ে রেখেছে। আমরা আজ পর্যন্ত এর মাত্র ৫ থেকে ১০% রহস্যই ভেদ করতে পেরেছি। তাহলে স্বভাবতই আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়, এই বিশাল অনাবিষ্কৃত সবুজ চাঁদোয়া এরপর আমাদের সামনে এমন আর কোনো অসম্ভব রহস্য উন্মোচন করবে? কি মনে হয়? এই অনন্ত রহস্যের সন্ধান নিশ্চয়ই ভবিষ্যতেও চলতেই থাকবে।